আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, রমাদান করিম, রমাদান মোবারক। প্রায় 10টি রোজা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে চলে গিয়েছে। প্রিয় দর্শক, আজ আমাদের 11তম রোজা। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিজয়ের মাস রমাদান। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট, প্রিয় মানুষ, প্রিয় মুখ, ঐতিহ্যবাহী উত্তরা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব এবং এশিয়ান ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করতে পারেন বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। এই বিষয়ের বাহিরেও আপনারা প্রশ্ন করতে পারেন, যে প্রশ্নগুলো আমাদের জীবনের জন্য, যাপিত জীবনে অধিক প্রয়োজন। প্রিয় দর্শক, আসুন না আমরা জেনে নেই, যে জানে তার কাছ থেকে আমরা জেনে নেব আমাদের জীবনকে সুন্দর করার জন্যে, রঙিন করার জন্যে। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের মেহমানের কাছ থেকে এক এক করে প্রশ্নগুলো জেনে নেই, পাশাপাশি আপনাদের প্রশ্নের জন্য আমরা অপেক্ষায় রইলাম। শেখ, আপনার কাছে আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিজয়ের মাস রমাদান। প্রথম প্রশ্ন আপনার কাছে, এই মাসে কি কি বিজয় হয়েছিল যদি আমাদেরকে একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রথমেই আমি যে বিষয়টাকে হাইলাইট করতে চাই সেটা হলো হোয়াট ইজ দ্য রিয়েল ভিউ অফ সাকসেস। বিজয়ের, সফলতার আসল চিত্রটা কি? কোরআনে আল্লাহ বলছেন, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে ঢুকানো হলো, সেই প্রকৃত বিজয়, প্রকৃত সফলতা, প্রকৃত সৌভাগ্য অর্জন করতে পারলো। এটা হলো আসল। জি, এরপরে দুনিয়াবী যে বিজয়, দুনিয়াতে আমরা যেগুলোর কথা জানি সেগুলো হলো, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এক ধরনের বিজয় দেন। তো আমরা যদি প্রথম ঐতিহাসিক আমাদের বিজয়ের দিকে তাকাই, তাহলে আমরা দেখব বদরের প্রান্তরে বদরের যুদ্ধ হয়েছিল। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সফলতা দিয়েছিলেন বদরের প্রান্তরে, এমত অবস্থায় যে তোমরা ছিলে নগণ্য সংখ্যক। অতএব আল্লাহকে ভয় করবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিনবভাবে তাদেরকে সাহায্য করেছিলেন, ওয়াদা করেছিলেন যে তোমরা যদি আল্লাহর পর ভরসা রাখো, ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য আকাশ থেকে বিশেষ চিহ্নযুক্ত ফেরেশতা নাজিল করে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাই তো আপনি যদি বদরে যান তাহলে দেখবেন বদর ব্যাটল ফিল্ডের একটু অদূরেই একটা পাহাড় আছে, যে সেই পাহাড়ের নামটা হলো জাবালুল মালাইকা। মালাইকা মানে ফেরেশতা। এই পাহাড়ের উপর ফেরেশতারা নেমেছিল, অবতরণ করেছিল। সর্বপ্রথম দেখেছিল ইবলিস শয়তান। দেখে আবু জাহলের হাত থেকে হাতটা ছুটিয়ে সে চম্পট। কোরআনে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একদম বিস্তারিত তুলে ধরেছেন। ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিয়াতান নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। এই যে লম্বা আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন শয়তানের যে ভূমিকা কী ছিল সবটুকুন তুলে ধরেছেন। কাফেরদেরকে একদম মানুষের আকৃতি ধরে, এবং পার্টিকুলারলি এবং স্পেশালি অথবা সুনির্দিষ্টভাবে সে সুরাকা ইবনে মালিকের আকৃতি ধরেছে। আকৃতি ধরে আবু জাহাল এদেরকে বলল যে চলো, আমি তোমাদের সাথে আছি, আমার গোত্রের লোকজন তোমার সাথে থাকবে। এরপরে যখন যুদ্ধ শুরু হলো, সে হঠাৎ করে দেখলো যে আকাশ থেকে প্যারাশুট দিয়ে ফেরেশতারা নামছে ওই পাহাড়ের উপরে। তখন সে আস্তে করে দৌড়। তখন আবু জাহাল জিজ্ঞাসা করলো, সুরাকা পলায়ন করছো যে? বললো যে আমি যা দেখতে পাচ্ছি তুমি কিন্তু তা দেখছো না, আমি আল্লাহকে সাংঘাতিক ভয় পাই। তো সেটাই বলছিলাম যে বিজয় কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে বিজয় দেন, তাহলে তার জন্য উপায়, উপকরণ, এলিমেন্টস, সংখ্যা, সোলজার কোনো কিছু লাগে না। মুসলমানদের বিজয় কখনোই শুধু অস্ত্রবল, জনবল এগুলি দেওয়া হয়নি। মুসলমানদের বিজয় হয়েছে তাদের তাকওয়া এবং আত্মিক বল, ইমানের বল দিয়ে হয়েছে। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, এই যে উদাহরণ যদি দিই, ধরুন আফগানিস্তান পৃথিবীর খুব উন্নত কান্ট্রি নয়,
আমাদের চাইতে হয়তো তাদের অর্থনৈতিক অবস্থাটা একটু ভালো, তারা 2টা পরাশক্তিকে ফুল কিভাবে বিশ্বের। পরাজিত করেছে, বিশ্বের রাশিয়াকে এবং আমেরিকাকে তো একদম জুতার বাড়ি দিয়ে এখান থেকে তাড়িয়েছে। হ্যাঁ, চরম লাঞ্ছনা সহ, এর চেয়ে বেশি লাঞ্ছনা আমেরিকার মতো দেশের জন্য আর হয় না, আর কোথাও পায়নি তারা। আর কোথাও তারা পায়নি। তো কিসের কারণে? আমরা দেখেছি সেখানকার মুজাহিদ যারা ছিল তারা শুধুমাত্র অস্ত্রের মুজাহিদ ছিল না, তারা ঈমান। কপালের মুজাহিদও ছিল, যেমন ছিল তাদের সেজদা, যেমন ছিল তাদের তাকওয়া। তো এইভাবেই আমরা দেখতে পাই যে স্পেন বিজয়ের ইতিহাসটাও বলা হয় যে রমাদানে হয়েছিল, এবং স্পেন যারা বিজয় করেছিল তারা কয় হাজার সোলজার, বেশি না। কয়শো, মাত্র গুনা কয়েকজন, 17 জন বলা হয়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে এই বিজয়টা দিয়ে দিলেন। আসলে বিষয় সেটি হলো যে সংখ্যার নয়, অস্ত্রের নয়, বিষয় হলো ইমানের, বিষয় হলো আল্লাহ ভরসার। কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেনই। তাই সেই জন্য বলবো মাহে রমাদান এটি আল্লাহর উপর ভরসারই মাস। আল্লাহ ভরসা করে আমরা একটি মাস সিয়াম পালন করছি, একটিবার ক্ষুধা লাগে না, ক্লান্তি লাগে না, শরীরটা কি ভালো লাগে। সুবহানাল্লাহ। আর অন্য মাসে 10টা 10:30 হয়ে গেলে মেজাজটা খারাপ হয়ে যায়, এখনও নাস্তা রেডি হয়নি কেন? এই প্রশ্নটা কিন্তু এখন আমাদের দুপুরেও আসছে না। তা আল্লাহ কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে তোমরা যদি আমার দিকে হাঁটো তাহলে আমার পক্ষ থেকে সাহায্য তোমরা পাবে। তো সেই জন্য আমি যেটি নিবেদন করব, দল মত নির্বিশেষে দর্শক শ্রোতা ভাই বোনদের জন্য, বিজয়ের মাসে এটি, আপনিও আপনার প্রকৃত বিজয় সূচনা করতে চাইলে এই মাসে আপনি সূচনা করতে পারবেন। আপনি যদি সিয়ামকে গুরুত্ব দেন গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত পাবেন, এটা আপনার প্রকৃত বিজয়। কিয়ামকে যদি গুরুত্ব দেন গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত পাবেন, এটা হলো আপনার প্রকৃত বিজয়। আপনি যদি এবার মুত্তাকি হন, একজন মুত্তাকি যখন, মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এবং একজন আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে ফেরত দেন না। তাই সেই জন্য আমরা যুগে যুগে দেখেছি মুসলমানরা তাদের রমাদানে তারা কখনোই দুর্বলতা প্রদর্শন করেনি, রমাদানে তারা কাজও বন্ধ করেনি, রমাদানে তারা জেহাদ বন্ধ করেনি। রমাদান বরং তাদেরকে অতিরিক্ত উৎসাহী করেছে, অতিরিক্ত তাদের এনার্জি সাপ্লাই দিয়েছে। তাই সেই জন্য প্রকৃত এনার্জি সেটি হলো মেন্টাল এনার্জি, তাকওয়ার এনার্জি, তারপর হলো কলবের এনার্জি, এটা হলো আসল এনার্জি। আর প্রকৃত মানে কি বলে সচ্ছলতা সেটিও কিন্তু মনেরটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল গিনান নাফস। হ্যাঁ, প্রকৃত সচ্ছলতা হলো অন্তরের সচ্ছলতা। তাই সেই জন্য আমরা বলবো যে আমরা যদি আল্লাহকে ভয় করি, সিয়াম কিয়াম পালন করি, আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনের ভিতরে এমন এক এনার্জি দিবেন যেই এনার্জির সামনে অস্ত্রের এনার্জি ফেল। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শেখ, আপনার কাছে এবার আমরা যে প্রশ্ন রাখতে চাই, মুসলিম উম্মার জন্য সবচেয়ে বেশি কি প্রয়োজন এই মুহূর্তে? মুসলিম উম্মার জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, একটা হলো তার ঈমানকে মজবুত করা, দ্বিতীয় হলো তাদের ঐক্য। মুসলিম উম্মার জন্য সাংঘাতিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। তোমরা আল্লাহ এবং রাসূল আনুগত্য করবে। এইটাই হলো আমি প্রথম যেটি বলেছি, এটা হলো প্রথম পয়েন্ট। সেটা নিজেদের ঈমানকে বৃদ্ধি করা। সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং রাসূলের যে আদেশ সেটাকে শিরোধার্য মেনে নিতে হবে, আল্লাহমুখী হওয়া, এটা। ওয়ালা তানাযাউ, আর তোমরা পরস্পর মানে বিভেদ সৃষ্টি করো না। আজকে যদি মুসলমানদের ঐক্য থাকতো তাহলে কিন্তু আমরা বর্তমানে যে চিত্র দেখতে পাচ্ছি, ইরানের উপর আমেরিকার যে আক্রমণ, সেটি কিন্তু তারা সাহস করতো না। যদি একই সাথে ধরেন আশেপাশের কান্ট্রিগুলো বলতো যে অসম্ভব, আমরা আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না এবং আমরা আমাদের ফাইটারগুলো তোমার বিরুদ্ধে ব্যবহার করব। কিন্তু আনফর্চুনেটলি কিছুই করার নেই। কারণ হলো বহু দিন থেকেই আমরা যখন কিশোর তখন থেকে আমরা দেখেছি যে খামাখা মিথ্যা অজুহাত দিয়ে ওই যে ইরান ইরাককে দীর্ঘদিন তারা লাগিয়ে রেখেছিল। এরপরে যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল, এইবার খামাখা ইরাককে ধ্বংস করার জন্য তাদের কাছে মারণাস্ত্র আছে, এই আছে সেই আছে, কিছুই কিন্তু ছিল না। শেষমেশ এই অজুহাত দিয়ে শুধু সৌদি আরব কুয়েতকে ভয় দেখিয়ে সেখানে ঘাঁটি স্থাপন করলো। প্রতিটা দেশে তাদের ঘাঁটি কেন থাকতে হবে? তো এইভাবেই যদি আমাদের ঐক্য থাকতো তাহলে কিন্তু সেটা সম্ভব হতো না। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। আপনারা টেলিফোন করতে পারেন 096060900909 এই নাম্বারে। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন প্রত্যাশা করছি জীবন ঘনিষ্ঠ তথা বিষয় সংশ্লিষ্ট। আপনারা যদি প্রশ্ন করতে পারেন আমাদেরকে, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব আমরা দেব। আমি আবারও নাম্বারটি বলে দিচ্ছি, 096060900909 এই নাম্বারে। শেখ, এবার আপনার কাছে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো দিনের প্রতির বিষয়ে একতাবদ্ধ থাকা অতীব জরুরি একজন ইমানদারের জন্য। কিন্তু আমরা তো দেখতে পাই যে আমরা একতাবদ্ধ নই।
শুধু অন্যান্য মুসলিম উম্মাতে কেন, আমরা আমাদের দেশের মধ্যে তো আমরা আলেমদের মধ্যে আমরা যারা দিনে খেদমত করেন, যারা দিনের দাওয়াতি কাজ করেন, যারা দিনের রাহবার বলে যারা দাবি করে, আমরা আমাদের দেশের মধ্যে তো আমরা একতাবদ্ধ থাকতে পারছি না। আনফরচুনেটলি আপনি যেটি বলেছেন এটাই আমাদের দেশের রূঢ় এবং বাস্তব চিত্র। আমাদের দেশের নয়, সারা বিশ্বের এটি রূঢ় এবং বাস্তব চিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন পরিণতি আমাদের কি হবে। তবে আমার এই মুহূর্তে একটা হাদিস মনে পড়েছে, যে হাদিসে আমরা আসতে চাই আপনার কাছে চমৎকার এই টপিকটা, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কে আছেন, কোত্থেকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। রাজ বগুড়া হতে। আমার একটা প্রশ্ন ছিল। জি রাজ ভাই বগুড়া, প্রশ্ন। আমি যদি ইমামের পেছনে 4 রাকাত বিশিষ্ট নামাজের 1 রাকাত পাই, মানে শেষ রাকাত পাই, তাহলে বাকি 3 রাকাত মানে নিয়মটা কি রকম হবে, বৈঠক কখন হবে, তাই জানতে চাচ্ছিলাম। জি রাজ ভাই, আপনি দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, আমরা দর্শকের প্রশ্নটা দিয়ে আমরা আমাদের আলোচনায় যাই। উনি বলছেন যে আমি 4 রাকাতের মধ্যে 1 রাকাত পেয়েছি, বাকি 3 রাকাত কিভাবে আদায় হবে? জি, আপনি ইমাম সাহেবের সাথে যে 4র্থ রাকাতটা পেয়েছেন, এটা ইমাম সাহেবের 4র্থ রাকাত, আপনার প্রথম রাকাত। যদি প্রথম রাকাত হয় তাহলে আপনি এটাকে প্রথম রাকাত ধরবেন, বাকি যে 3 রাকাত সেটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধরবেন। ফলে দ্বিতীয় যে রাকাতটা, এখানেই প্রশ্নটা, দ্বিতীয় যে রাকাতটা, এটাতে আপনি সূরা ফাতিহার পরে সূরা মিলাবেন নাকি মিলাবেন না। এইখানে সহিহ হাদিস দ্বারা দুটো সাব্যস্ত, আপনি সূরা সহ পড়তে পারেন, সূরা ছাড়াও পড়তে পারেন। 1 রাকাত পান, 2 রাকাত পান, যেটাই পান, ইমাম সাহেবের সাথে কেউ যদি মাসবুক হয়, মানে পরে আসে, তাহলে তার বাকি রাকাতগুলো ফিল আপ করার জন্য দুটো মত। একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাকদু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, এই হলো দুটো বর্ণ, দুইটাই মুসলিমের সহিহ হাদিস। মা আদরাকতুম, ইমাম সাহেবের সাথে যা পাবা তোমরা সেটা পড়বা, ওয়া মা ফাতাকুম, যেটা ছুটে গিয়েছে, ফাতিম্মু, সেটা পুরা করবে। পুরা করা কাকে বলে? একটা কাজ কিছু হয়ে গিয়েছে, বাকিটুকুন করার নাম পুরা করা। অতএব ইমাম সাহেবের সাথে আপনি 1 রাকাত 2 রাকাত যা পেয়েছেন, এইটা আপনার হয়ে গিয়েছে, এটা আপনার প্রথম। এবার আপনি বাকি তৃতীয়, চতুর্থ রাকাত পড়বেন, এটা হলো পুরা করা। আরেকটা হলো ফাকদু, কাজা করবে। কাজা কাকে বলা হয়? যেইটা ছুটে গিয়েছে সেইটা পড়া। অতএব আপনি যদি ইমাম সাহেবের সাথে তৃতীয়, চতুর্থ পান, তাহলে তৃতীয়, চতুর্থই পেয়েছেন। আপনার ছুটেছে প্রথম এবং দ্বিতীয়, তাহলে আপনি সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে প্রথম 2 রাকাত পড়বেন, সেইখানে অবশ্যই সূরা পড়া লাগবে। জি, এই 2টা বর্ণনা। ওলামায়ে আহনাফ এখন দ্বিতীয় যে মাত্রা দিলাম এটাকে প্রাধান্য দিয়েছেন, অন্যান্য ওলামায়ে কেরামগণ আগের যে মাত্রা দিলাম সেটাকে প্রাধান্য দিয়েছেন। অতএব জিস্ট যেটি বলছি, আমরা অনেক সময় ইখতিলাফ সহ বলতে চাই না, কারণ যাদেরকে শোনাই তারা এটা, তাদের রিসিভারটা এত স্ট্রং নয় যে এটা সে ধারণ করে ফেলবে, ফলে তারা পেস লেগে দেয়। তাই সেই জন্য একটা মত বলি, ওলামায়ে কেরাম কেন একটা মত বলেন, এই সমস্ত কারণেই। সেই জন্য বলে দিচ্ছি, ইমাম সাহেবের সাথে যেটুকুন পান সেটুকুন পড়বেন, এরপরের যে রাকাতটুকুন সেগুলো কাউন্ট করবেন। 2 নম্বর রাকাত হলে তার সাথে বসবেন, আর যদি 3 নম্বর রাকাত হয় তাহলে তার সাথে বসবেন না। জি। আর সূরা মিলানোর বিষয় যেটা, সেটা সবচেয়ে সহজ হলো শুধু সূরা ফাতিহা পড়ে আপনি রুকু করবেন, সূরা মিলাইতে হবে না, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কে আছেন, কোত্থেকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি এজাজ আহমেদ মিরপুর থেকে বলছি। জি মিরপুর থেকে, জি প্রশ্ন। জি, প্রশ্ন হচ্ছে আমার মৃত বাবার নামে হজ করা যাবে কিনা। আমার বাবা অনেক ধার্মিক ছিলেন, তিনি কোরআন নিয়ে অনেক গবেষণা করেছেন, কিন্তু জি ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। পারেন নাই কারণ তখন হজ তার জন্য ফরজ ছিল না। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে। শেখ, মৃত বাবা মার জন্য আমি হজ করতে পারবো কিনা? জি, প্রথমে শব্দগত সংশোধন করে দিচ্ছি, মৃত বাবা মায়ের নামে নয়, বরং তাদের পক্ষ থেকে। জি, হজটা হবে আল্লাহর নামে। তবে শব্দগত এই ভুলের কারণে কোনো গুনাহ হবে না। এটা হলো পরিভাষা, লা মুশাহাতা ফিল ইসতিলাহ। অনেকে এটাকে খুব শক্ত করে ধরেন যেটা শিরিক, তারা এটা বুঝেন না যে এটা ভাষাগত ব্যবহার। অতএব ভাই যেটি বলেছেন এর চেয়ে বেটার হলো মৃত বাবা মায়ের পক্ষ থেকে অথবা তাদের জন্য, যে শব্দটা আপনি ব্যবহার করেছেন। জি, এটা করা যাবে না, শুধু করা উচিত। কারণ হলো হজ হলো অর্থনৈতিক ইবাদত, অর্থনৈতিক শারীরিক সমন্বিত, এবং নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো সেটি সাব্যস্ত রয়েছে। নবীজি যখন হজে গেলেন তখন এক মহিলা, মানে সে তালবিয়া দিচ্ছিল, লাব্বাইক আল্লাহুম্মা আন শুবরুমা, ও আল্লাহ আমি শুবরুমার পক্ষ থেকে তালবিয়া পড়ছি। তো নবীজি জিজ্ঞাসা করলেন মান শুবরুমা, শুবরুমা কে? তখন সে বলল আখুল্লি আও করিব, সে আমার ভাই অথবা আমার এক আত্মীয়। তখন নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি তোমার নিজের হজ করেছো? তখন বললেন যে না। তখন নবীজি বললেন হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন শুবরুমা, আগে তুমি তোমার নিজের হজ করো, তারপরে তুমি শুবরুমারটা করবা।
অতএব কেউ যদি বদলি হজ করে, যেই ভাই প্রশ্ন করেছেন, তিনি যদি তার বাবার হজটা করতে চান তাহলে প্রথমে তার নিজের হজ করা থাকতে হবে, অথবা তিনি যদি তার বাবার হজ করাইতে চান তাহলে তিনি নিজে করতে পারবেন আগে তার হজ করা থাকলে, অথবা রিলায়েবল মুত্তাকি পরহেজগার এরকম কাউকে দিয়ে যদি করাইতে চান তাহলে করিয়ে দিলে তিনি তার জীবদ্দশা হজ করলে যেই সব পেতেন তার পক্ষ থেকে যদি করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সবই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। অতএব শুধু করা যাবে নয়, বরং করা করা উচিত। উচিত। বিশেষ করে যেহেতু তিনি বলছেন তার বাবার এবিলিটি ছিল না, এখন এবিলিটি আল্লাহ দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার বাবারও এবিলিটি ছিল না, কিন্তু আমি আমার বড় ভাই আমরা অসংখ্যবার বাবার পক্ষ থেকে হজ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শেখ, আমরা যে কথাটুকু বলতেছিলাম যে দিনের প্রতিটি বিষয়ে একাত্মবদ্ধ থাকা অতীব জরুরি, কিন্তু আমরা কেন পারি না? এটা আমাদের চেষ্টা করতে হবে। আমাদের সকল বিষয় এক হবে না, কারণ হলো ইংরেজিতে একটা প্রবাদ বলে মেনি মেন মেনি মাইন্ড। মানুষের চিন্তা চেতনা বিভিন্নভাবে হয়, অতএব মৌলিক বিষয়গুলোতে আমাদের এক থাকা দরকার। আমি আবার আরেকটা জিনিস বলি, সেটি হলো যে আমাদের এখতেলাফগুলো যেগুলি, এটা আপনি দেখবেন সবসময় মাইনর ম্যাটারে। আমরা আসতে চাই, ইখতিলাফগুলো মাইনর আছে এবং মেজরও আছে, আমরা জানতে চাইবো। একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্ভবত দর্শক কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। জি শেখ, অধিকাংশ যে ইখতিলাফগুলো সেগুলো আমরা কিন্তু মাইনর ম্যাটারে দেখি। যেমন ধরুন ফরজ সলাতের ক্ষেত্রে 5 ওয়াক্ত সলাত ফরজ, কারো ইখতিলাফ নাই। কিবলামুখী হয়ে সলাত আদায় করতে হবে, কোনো ইখতিলাফ নাই। মাগরিবের সলাত 3 রাকাত, এটা আহলে হাদিসের কাছে বলেন, হানাফি, শাফি, মালিকি সবার কাছেই কিন্তু ওযু সহ সলাত আদায় করতে হবে। এটা যত বেদাতি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কওমি বলেন, আলী বলেন, সবার কাছেই নারীদের পর্দা করা কিন্তু ফরজ, এতে কিন্তু কোনো ইখতিলাফ নাই। আমি ইসলাম প্রতিষ্ঠা কোন পন্থায় করব? একদল মনে করেন প্রতিটা মানুষ ইন্ডিভিজুয়ালি যদি ঠিক হয় ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, এটা একদম মনে করেন। আরেক দল মনে করেন যে না, এইভাবে হবে না সকল মানুষ, বরং উপর থেকে একটা চাপ দিয়ে হলেও করতে হবে। এই ধরনের চিন্তা চেতনার কিছু যে পার্থক্য, এটা থাকবে। তার আমরা আসতে চাই এই চিন্তা চেতনাগুলো আরেকটু বিশ্লেষণ করবো। আমরা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক আপনি আবারও চেষ্টা করুন। জি, আমরা যে কথাটুকু বলছি যে আসলে মেজর পার্থক্যগুলোর মধ্যে আকীদাগত কিছু পার্থক্য তো আছে অবশ্যই, আর চিন্তার পার্থক্য তো অবশ্যই আছে। জি, কিছু পার্থক্য রয়েছে, একেবারে মেজর কোনো পার্থক্য নেই সেটা নয়, তবে মেজরটাকে যেন আমরা বেশি মেজর না বানাই। কারণ হলো আমরা দেখেছি অধিকাংশ বিষয় কিন্তু এক, হ্যাঁ, এগুলোর মধ্যে পার্থক্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনই, এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। জি, সকল উম্মাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ নবী, কারো কোনো ইখতিলাফ নাই। যারা ধরুন এই যে কাদিয়ানীদের মতো যারা এটা মনে করে না, তারা কিন্তু মুসলিম উম্মার কিছুই না, তারা মুসলিম না, তারা মুসলিমই না, এক কথায়। তো সেই জন্যই বলছি যে আকীদার যে মৌলিক বিষয়গুলো, কিছু কিছু বিষয় ইজতিহাদি পার্থক্য আছে দলিলের কারণে, দলিলটা একরকম বোঝার কারণে আরেক রকম না বোঝার কারণে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জায়গায় বিরাজমান। এই যে মত পার্থক্যটা, এটা কিন্তু কিছু দলিলের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। তারা এটা মনে করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সশরীরে সমস্ত জায়গায় আছেন, বিষয়টা এরকম না। এটার ব্যাখ্যাটা হলো আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইলম, আল্লাহর নিয়ন্ত্রণ, আল্লাহর দর্শন, আল্লাহর কর্তৃত্ব সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজাতিহি ফাওকাস সামা, এই ধরনের যে কিছু মেজর ইখতিলাফ বলছেন, এটাও কিন্তু এটার কারণে উলামায়ে কেরাম তাদেরকে কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের করে দেননি, বরং তাদের তাওয়িলটা একটু ভুল হয়েছে। আমরা একটা টেলিফোনে আসতে চাই আপনার কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি নজরুল ইসলাম খাগড়াছড়ি থেকে বলছি। জি নজরুল ভাই, প্রশ্ন প্রশ্ন হলো, কোন জামে মসজিদের ইমাম সাহেবের বিভিন্ন কর্মকাণ্ডে যদি কোনো মুসল্লি অসন্তুষ্ট থাকে, সেখানে নামাজ পড়তে না যায় মসজিদে, বাসায় যদি তিনি তার ফরজ সালাত আদায় করেন, তাহলে এতে কি কোনো ব্যত্যয় ঘটবে কিনা? ইসলাম কি বলে এখানে? স্পষ্ট, অর্থাৎ চমৎকার প্রশ্ন করেছেন নজরুল ভাই, চমৎকার প্রশ্ন করেছেন। আমরা কিছু কর্মকাণ্ডে মানে দৃশ্যমান কিছু অসঙ্গতি আছে, যার কারণে প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আপনার প্রশ্ন জবাব দিচ্ছে আপনার ইনশাআল্লাহ। শেখ, একজন ইমামের আমরা যে প্রশ্নটা ওনাকে বুঝেছি যে একজন ইমামের প্রতি তার কিছু বিরূপ প্রতিক্রিয়া থাকার কারণে তিনি সেখানে মসজিদে যাচ্ছেন না, বাসায় সালাত পড়ছেন। জি জি, পড়তে পারবেন। জি দেখুন, আমরা যেই জমানায় এসেছি এটা সাহাবীদের জমানা না। আমাদের সাধারণ মানুষ যেরকম, ইমামরা কিন্তু তাদের মধ্যে থেকে এসছে। ইমামরা যারা, তারা কোনোভাবেই নট অ্যাঞ্জেলস,
ফেরেশতা নয়। ভুল ত্রুটি সবার রয়েছে। আমরা এটা কামনা করি যে একজন ইমাম সাহেব বাহ্যিকভাবে তিনি অন্তত পরিশুদ্ধ হবেন, আমাদের প্রত্যেকেরই দৃষ্টি আছে। তবে একেবারে যে সবাই 100% পরিশুদ্ধ হবে এরকম না। যদি কোনো ইমামের কোনো ভুল ত্রুটি থাকেও তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? তাসিহ্হুস সালাতু খালফা কুল্লি ফাজিরিন, যে কোনো পাপিষ্ঠ, ধরুন যদি ইমাম সাহেব আল্লাহ না করুক তিনি জিনাও করে থাকেন, তবু তার পিছনে সালাত 100% শুদ্ধ। এখন আমরা যদি এরকম হয় যে ইমাম সাহেব কোনো একটা বিষয়কে হাইলাইট করে জামাত ছেড়ে দিলাম, এটা ছাড়া যাবে না কোনোতেই। হঠাৎ কোনো কারণে আপনি বাসায় সালাত পড়লেন, একদিন বেশি ঘুম থেকে উঠতে পারলেন না, অসুস্থতার কারণে, অলসতার কারণে, এটা সাময়িক দু এক সময়, কিন্তু কন্টিনিউয়াসলি ইমাম সাহেবের সাথে রাগ করে তার কোনো ভুল ত্রুটির কারণে আপনি কন্টিনিউ মসজিদ ছেড়ে দিবেন, সেখানে জামাতে পড়বেন না। ইসলাম অবশ্যই এটা অন্য কোনো মসজিদে তিনি পড়বেন, অন্য মতো না, এই মসজিদে তিনি পড়তে পারেন, অন্য কোনো মসজিদ তাকে জামাত ছাড়া যাবে না। জি, আমরা একটা টেলিফোনে আপনার কাছে আসতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আবার চেষ্টা করুন। জি, আপনারা প্রশ্ন করতে পারেন 0960609009 এই নাম্বারে। প্রিয় দর্শক, শেখ, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর ইনশাল্লাহ আপনার কাছে আবারও ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর স্টার নিউজের পর্দায় ইনশাল্লাহ আপনাদেরকে আবারও পাবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিজয়ের মাস মাহে রমাদান। এই মাসে ইসলামের অনেকগুলো বিজয় হয়েছিল। প্রিয় দর্শক, আমরা আলোচনা করেছি এবং আরও আলোচনা করবেন ইনশাল্লাহ। আর আপনারা আমাদেরকে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে পারেন 0960609009 এই নাম্বারে। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। শেখ, আমরা বলছিলাম যে আমাদের নজরুল ভাইয়ের যে তিনি বাসায় সালাত পড়তে পারবেন না, যদি মসজিদের কোনো ইমামের সাথে যদি তার যদি কোনো ধরনের কোনো কথাবার্তা অথবা ঝগড়াঝাটি হয়ে থাকে, এমন যদি হয়ে থাকে, তাহলে আপনি মসজিদ ত্যাগ করতে পারবেন না, অন্য মসজিদ হলে তাকে জামাতে সালাত আদায় করতে হবে। তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন, অথবা বন্ধু সেই সংশোধনে হয় যে সহায়। ইমামের যদি ভুল ত্রুটি থাকে তিনি সরাসরি তাকে জড়িয়ে ধরে, ভাই আপনার এই বিষয়গুলো আমার কাছে লাগে, আপনি যদি এটি সংশোধন পার্সোনালি, সবার সামনে নয়, এগুলো ঠিক করে দিতে হবে। যে হুজুর, আপনি যে খতিব সাহেব অথবা ইমাম সাহেব, আমার মনে হয় আপনার এই বিষয়গুলো সংশোধন হওয়া দরকার। আপনি আমাদের ইমাম, আপনার পেছনে আমরা সালাত পড়ে থাকি, আপনি আমাদের মাথার তাজ, আপনাকে আমরা সবাই শ্রদ্ধা সম্মান করি, আপনার এই বিষয়গুলো সংশোধন। এরপরেও যদি কিছু ত্রুটি থাকে, তবু তাকে অপছন্দ করে তার পেছনে সালাত বাদ দিয়ে দেওয়া যাবে না। তার পেছনে আপনি আপনার সালাত পড়ছেন, আপনারা তো পারফেক্ট সালাত না। যদি ফরজ কোনো ইবাদতের, ফরজ কোনো আমলের ক্ষেত্রে যদি তার যদি কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে তাকে সংশোধন না হলে কিন্তু তাহলে কিন্তু তাকে চেঞ্জ করা লাগবে। সেটা সংশোধনের কথা চেষ্টা তো করবে, যদি ইমাম সাহেবের কিছু ত্রুটি থেকে যায়, যেটা মানে ফরজ কোনো ত্রুটি যদি থাকে, তার যদি নৈতিক কোনো পদস্খলন থাকে, অথবা তার যদি আকীদাগত কোনো সমস্যা থাকে, তাহলে তো যদি এরকম মেজর হয় সেটা তাহলে তাকে চেঞ্জ করা লাগবে, সেটা আলাদা বিষয়। কিন্তু মসজিদ ত্যাগ করা, কিন্তু একজন মসজিদে থাকবে, অন্যরা পড়ছেন, তার কাছে কিছু জিনিস খারাপ লাগছে, এটা আল্লাহই ভালো জানেন কি ধরনের বিষয়, সে কারণে তিনি মসজিদ ছেড়ে দিতে পারবেন না। জাযাকাল্লাহ। আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি এই যে আমিনুল ইসলাম বলতেছি, ঢাকা থেকে। জি আমিন ভাই, প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন ওই তারাবির নামাজ পড়তে যাই, তখন ওই কিছু বাচ্চা কাচ্চা আছে, পিছনে একটু ধরেন নামাজে আসে, আবার একটু খেলাধুলা করে বা কথাবার্তা বলে, তো অনেকেই মুরব্বীরা বিরক্ত হয়, এবং কয়েকদিন পর দেখা গেল যে মসজিদ থেকে খাদেম নিয়োগ দেওয়া হলো, তারা হচ্ছে বাচ্চাগুলোকে থামানোর জন্য খুব তারাও উচ্চবাচ্য করে আর কি। এই যে খাদেমের যে নামাজ মিস হয়ে যাচ্ছে, আবার ধরেন বাচ্চাগুলো মসজিদে আসতে ভয় পাচ্ছে, ইসলাম আসলে এই বিষয়ে কি বলে জানতে চাচ্ছিলাম। চমৎকার ভাই, আপনি আমাদেরকে, আমিন ভাই, খুব মানে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আশা করছি দর্শক আপনারা যারা আছেন এই প্রশ্নের জবাব আমাদের শেখের কাছ থেকে শুনুন, যে আমরা বাচ্চাদেরকে মসজিদে আসলে আমরা কি করব, ইসলাম কি করতো, রাসূল কি করতেন। শেখ অত্যন্ত হৃদয় বিদারক কোশ্চেন। যদি আমাদেরকে বলতেন যে মসজিদে বাচ্চারা আসে, সেখানে বাচ্চাদেরকে তাড়ানোর জন্য আবার খাদেমকে নিয়োগ দেওয়া হয়েছে, খাদেম কিন্তু সালাত পড়ছেন না। মসজিদে মুসল্লিদের একটা রেশিও থাকবে, সেটা হলো 60 থেকে 80-এর মধ্যে যদি 20 জন মুসল্লি হয়, তাহলে 40 থেকে 60-এর মধ্যে 20 জন হবে, আবার 20 থেকে 40 পর্যন্ত 20 জন হবে, এবং 1 থেকে 20-এর মধ্যে 20 জন হবে। এটা হলো মানুষের একটা সাধারণ রেশিও। আমাদের মসজিদগুলো বৃদ্ধ মানুষ দিয়ে ভর্তি, যুবক নাই, আর বাচ্চারা তো যেতেই পারে না, বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করে, কিছু কথা বলে, একটু হাসাহাসি করে, মুরব্বীরা এত বেশি মুত্তাকি, ঠাস করে একটা ধমক মারেন, ফলে ওর কলজাটা নড়ে যায়, এরপরে বাচ্চার মসজিদে যেতে চায় না।
মসজিদ যে শূন্য হচ্ছে সেটার জন্য এই যে অতি মুত্তাকি, অতি দরবেশ কিছু যারা আছেন, যারা বাচ্চাদেরকে টাইট করার জন্য নিয়োজিত আছেন, তারা দায়ী হবেন এটার জন্য। প্রচণ্ড গুনাহ হবে। বাচ্চারা খেলতামশা করবেন, দৌড়াদৌড়ি করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়াতেন, তিনি ইমাম ছিলেন। এমত অবস্থায় নবীজির নাতি নাতনি তার আগে ঘাড়ে বেঁধে করছেন, কাঁধে চড়ে বসছে। কাঁধে চড়ে বসছেন, এবং নবীজি না জানে উঠে যান। জিবরিল আমিন এসে বলছে যে না, আপনি লম্বা সেজদা করেন, যতক্ষণ সে ইচ্ছা মাথা থেকে নেমে না যায় আপনি নামতে পারবেন না। তো বাচ্চারা যদি একটু একটু খেলাধুলা দৌড়াদৌড়ি করে, নামাজের সামনে দিয়ে যায়, বাচ্চারা তো গায়র মুকাল্লাফ, সে নামাজের সামনে দিয়ে গেলেও কোনো সমস্যা নাই। আর যখন জামাত চলে তখন সকল কাতারের সামনে দিয়ে যে কেউ যেতে পারবে, বলে দিচ্ছি মাসালা, শুধু ইমাম সাহেবের সামনে দিয়ে যেতে পারবে না। যখন জামাত চলমান তখন কাতারের সকল কাতারের সামনে দিয়ে যাওয়া 100% জায়েজ, যেতে হবে সেটা বলছে না। আমরা তো কেউ যাই না। একটা বাচ্চা ভুলে দৌড়াদৌড়ি করে আরেকটা বাচ্চাকে দেখে, অথবা তার বাবা ওইখানে শেষে দৌড়াদৌড়ি করলো, এটুকু সহ্য হয় না। আমি নিবেদন করব, যারাই দেখতে পাচ্ছেন আল্লাহর হস্তে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। নবীজি হাদিসে বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, বাচ্চাদেরকে সালাত তোমরা শিখাবে যখন তাদের বয়স 7 বছর হয়। আর যখন 10 বছর হয় তখনও যদি গাফলাতি থাকে, প্রয়োজনে তাকে প্রহারও করা লাগবে। আর সে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু ইয়াল্লাকুন ফিল মাসাজিদ। জি, আপনি তো জানেন। তো আমরা আরেকটা পরামর্শ দিতে পারি, বাচ্চাদেরকে একসাথে না দিয়ে মুরব্বীদের গ্যাপে গ্যাপে যদি বাচ্চাদেরকে দাঁড় করানো যায়, তখন কিন্তু আর বাচ্চারা দুষ্টামি করতে পারে না। একসাথে বাচ্চারা থাকলে কিন্তু এরপরেও বাচ্চারা 100% আমার মতোই থাকবে, এটা আমরা কেন কামনা করি? এবং তার কাছে প্রত্যাশা করা উচিত, এটা প্রত্যাশা করা উচিত না। বাচ্চা একটু এদিক সেদিক তাকাবে, আবার একটু ছুটবে, আবার একটু আসবে, একটু হাসাহাসি করবে, বাচ্চাদেরকে এত টাইট করা যাবে না। জাযাকাল্লাহ। শেখ, আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি তারামিয়া হবিগঞ্জ থেকে বলছিলাম। জি, অনেক সময় দেখা যাচ্ছে তারাবি নামাজ শুরু হয়ে যায় মসজিদে। আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন 2 রাকাত 4 রাকাত পড়ার পরে কি নামাজের শরীক হয়ে গেলে পরবর্তী নামাজগুলা কি করা যাবে নাকি এমনিতে? মানে আপনি এসে দেখছেন যে মসজিদে তারাবি শুরু হয়ে গেছে, জি, তখন আপনি কি সালাতুল ইশা পড়বেন না তারাবি পড়বেন, রাইট? জি 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 জি, জাযাকাল্লাহ। শেখ, যে ভাই, আমরা আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। আমরা যে ভাই বলছেন যে আমি মসজিদে এসে দেখি যে তারাবি 2 রাকাত হয়ে গিয়েছে, আমি কি তখন কি সালাতুল ইশা পড়বো না তারাবি পড়বো? না, অবশ্যই আগে ফরজ পড়তে হবে। আগে ফরজ পড়তে হবে, তারপরে তিনি ইমাম সাহেবের সাথে করবেন। কারণ ফরজ পড়ার প্রক্রিয়া কি, সেটা 2টা রীতি রয়েছে। একটা হলো ইমাম সাহেব যদি জামাতে পড়াচ্ছেন, তখন তিনি এখানে ফরজের নিয়ত করবেন ইমাম সাহেবের সাথেই। নিয়ত করে, মানে ইমাম সাহেব পড়াচ্ছেন তারাবি, তিনি নিয়ত করবেন এশার, হ্যাঁ, নিয়ত করে তার সাথে 2 রাকাত পড়বেন। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবেন, তিনি দাঁড়ায় আরো 2 রাকাত পড়বেন, তাইলে ওনার এশা হয়ে গেল। এরপর ইমাম সাহেবের সাথে তারাবি পড়বেন। এইটা হলো জমহুর উলামায়ে কেরামের মতামত। জমহুর মানে অধিকাংশ আলেমের মত এটা। হানাফি উলামায়ে কেরামরা কেউ কেউ বলেছেন যে যিনি ফরজ পড়ছেন তার স্ট্যাটাসটা উপরের, আর যারা সনদ পড়ছে তার স্ট্যাটাসটা নিচের। ফলে মানে ইমামাতুল মাফদুল আলাল ফাদিল লা ইয়াজুজ, মানে তাদের যার স্ট্যাটাস কম সে ইমামতি করতে পারবে না। মানে হলো যিনি সুন্নত পড়ছেন তার পিছনে ফরজের ইক্তেদা করা যাবে না, এটা হলো হানাফিদের মতে। তো সেই জন্য দ্বিতীয় যে মতটা, সেটা হলো আপনি একাকী ফরজটা পড়ে নেবেন, তারপরে আপনি তারাবিতে শামিল হবেন। আমি 2টো মতই বলে দিয়েছি। অতএব যেটা আপনার কাছে বেশি মজবুত মনে হয়, 2টারই দলিল রয়েছে, সেটা আপনি আমল করতে পারেন। খামাখা বিরোধী মতটা নিয়ে খামাখা খোঁচাখুচির অথবা বিতর্ক করার কোনো সুযোগ নেই। আর যে কয় রাকাত তারাবি পাবেন সেই কয় রাকাত পড়বেন, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। আশা করছি ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন ইনশাআল্লাহ। শেখ, আমরা কথা বলছিলাম যে আসলে মুসলিম উম্মার মধ্যে ঐক্যের বিষয়ে আসলে বড়ই অভাব। যে এত কিছুর পরেও আমাদেরকে সে ঐক্যকে মানে ঐক্য আনার চেষ্টা করা লাগবে। মৌলিক বিষয়গুলোতে আমরা যেহেতু একমত, সেই জন্য মাইনর কিছু বিষয় যেগুলো আছে এগুলোকে একটু সাইড করে যেন আমরা ঐক্য পোষণ করি, তাহলে আমাদের বড় ধরনের বিজয় হবে। না হলে কিন্তু আমরা প্রত্যেকেই মায়ের খাবো, দুর্বলতা আমাদের হবে। সারা বিশ্বময় যেভাবে মুসলমানদের করুণ পরিণতি হচ্ছে, আল্লাহ জানে আরও কি করুণ পরিণতি অপেক্ষা করছে। তবে হ্যাঁ, আমরা যেটা অনেকেই বলে যে মুসলমানদের মধ্যে একেবারে 100% ঐক্য কেন হয় না, আসলে এটা আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই মানে এটা এইভাবে দোয়াটা কবুল হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনি আমার উম্মতকে ঢালাও আযাব গজব দিয়ে, মহামারী দিয়ে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ বলে কবুল করা হলো।
এরপরে যে অন্য জাতিকে, কাফের বেঈমান মুশরিকদেরকে, হিন্দু খ্রিস্টান ইহুদিকে এমনভাবে চাপাই দিয়ে না যে মুসলমানদেরকে কচু কাটা করে শেষ করে ফেলবে, আল্লাহ এটাও কবুল করলেন। এরপর নবীজি দোয়া করলেন আমার উম্মতের মধ্যে যেন পারস্পরিক ইখতিলাফ বা মতানৈক্য না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটা কবুল করেন নাই। আমরা আসতে চাই চমৎকার একটি বিষয়ে, আমরা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ময়মনসিংহ থেকে বলছি, সবুজ মিয়া। জি সবুজ ভাই, ময়মনসিংহ থেকে প্রশ্ন। এই ঘুমন্ত অবস্থায় কিছু খেলে আপনার রোজা কি ভেঙে যাবে? ঘুমের মধ্যে খেয়েছেন না? স্বপ্নে কোনো কিছু মানে খেলে আর কি রোজা কি ভেঙে যাবে নাকি? জি ধন্যবাদ সবুজ ভাই, আপনার প্রশ্ন আমরা দিচ্ছি। শেখ, ঘুমের মধ্যে যদি কেউ যদি স্বপ্নে কিছু খায়, ঘুমন্ত ব্যক্তির খাওয়া অথবা এনজয় অথবা স্বপ্নদোষ যাই হোক না কেন, সেটার জন্য রোজার কোনো সমস্যা নাই। কারণ যে ঘুমন্ত ব্যক্তি, তার বিরুদ্ধে কলম ধরা হয় না। 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। একটা হলো বাচ্চা যতক্ষণ প্রাপ্তবয়স্ক না হয়, আরেকজন হলো ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ জাগ্রত না হয়, আরেকজন হলো পাগল ব্যক্তি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না হয় ততক্ষণ তারা যা উল্টাপাল্টা করবে, শরিয়া তাদের বিরুদ্ধে কলম ধরবে না। আশা করছি সবুজ ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। শেখ, আমরা ঐক্যের বিষয়ে কথা বলছি। আমরা সবচেয়ে বড়, একজন মুসলিমকে আরেকজন ভাই মারছেন, পাশে একজন মুসলমান আছেন, তাকে কিন্তু হেল্প করছেন না। আমি চাইলে কি অমুসলিম কারো সহযোগিতা নিতে পারবো? অবশ্যই আপনি আপনার আত্মপক্ষ সমর্থন করা অথবা আপনার নিজেকে রক্ষা করার জন্য যে কোনো ব্যক্তির সহযোগিতা আপনি নিতে পারবেন, সে মুসলিম হোক অমুসলিম হোক, এটা অবশ্যই জায়েজ রয়েছে, সেটা আপনি নিতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন চুক্তি করেছিলেন, সনদ যেটা লিখেছিলেন, সেইখানে এই চুক্তির ভিতরে মদিনার ইহুদিরা পর্যন্ত শামিল ছিল এবং নবীজি লিখেছিলেন যে আমরা সবাই মদিনার ক্ষেত্রে এক উম্মাহ, সবাই মিলে আমরা প্রতিরোধ করব, সবাই মিলে মদিনার যে স্বাধীনতা সেটা আমরা রক্ষা করব। আমরা চার্টার অফ মদিনা সম্পর্কে একটু জানতে চাইবো আপনার কাছে। আরেকটা টেলিফোন নিয়ে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিয়াজুল ইসলাম, ঢাকা থেকে প্রশ্ন করতেছি। রিয়াজুল ইসলাম, প্রশ্ন। আমাদের মানে মুসলিমদের ভিতরে মানে আমাদের এখানে একটা মতভেদ আছে যে 4 রাকাত মানে তারাবির ক্ষেত্রে যে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত। তো আসলে আমাদের মানে কত রাকাত নামাজ, মানে আমরা তো জানি 20 রাকাত। তো আমাদের আসলে কত রাকাত এটা আসলে ঠিক, মানে 20 রাকাত নাকি 16 রাকাত? ধন্যবাদ ভাই রিয়াজুল, আপনার প্রশ্নের জবাবগুলো আমরা আমার মনে হয় আমরা প্রায় প্রতিদিনই দিয়ে থাকি। এই প্রশ্নগুলোর জবাব অনেকবার দিয়ে দেওয়া হয়েছে, অনেকবার দিয়েছি আমরা স্টার নিউজের আপনার ইউটিউব চ্যানেলগুলোতে আপনারা গেলে সেই প্রশ্নগুলোর জবাব আপনারা পাবেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউবে সরাসরি দেখতে পাচ্ছেন, পাশাপাশি আপনারা দিন প্রচারে গর্বিত সহযোগী হবেন। এই অনুষ্ঠানটিকে আপনারা লাইক এবং শেয়ার দিয়ে স্টার নিউজের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি। শেখ, এবার আপনার কাছে যে প্রশ্ন আমরা করতে, আমরা ঐক্যের বিষয়ে কথা বলছিলাম, আমরা তারাবের বিষয়ে প্রচুর জবাব দিয়েছি, এই বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। জি, ঐক্যের বিষয়ে আমরা বলছি, আপনি বলছেন যে চার্টার অফ মদিনায় 3টি বিষয় সামনে রাখা হয়েছিল। না, 3টা নয়, অনেকগুলো বিষয় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যারা অমুসলিম ছিলেন তাদেরকেও কিন্তু এর মধ্যে শামিল করেছিলেন। হ্যাঁ, মানে এটাই দলিল যে নিজেদের স্বার্থ, স্বাধীনতা, স্বকীয়তা, তারপরে হলো নিজের সহযোগিতার জন্য অমুসলিমদের যে সহযোগিতা, আর অমুসলিমদের সাথে লেনদেন তো জায়েজ রয়েছে, সব কিছু জায়েজ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে নিষেধ করেছেন যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এবং আমাদেরকে বিটিবাড়ি থেকে যারা উচ্ছেদ করে। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা কাতালুকুম ফিদ্দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারুকুম আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম। এটা হলো দলিল, তখন আমি যে কোরআন আয়াতটা পড়লাম। আর অন্যান্য সকল মুসলিমের সাথে ভালো লেনদেন করা, কেনাকাটা করা, চলাবেচা করা, বেচা কেনা করা, তাদের সাথে মানে সম্পর্ক করা অথবা তাদেরকে সহযোগিতা করা, তাদের সহযোগিতা নেওয়া, এটা জায়েজ। আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অমুসলিম যারা তারা কিন্তু আমাদের ভাই। অবশ্যই আমরা আমাদের ভাই। এখন একজন শুনে বলবেন যে হ্যাঁ আপনি এটা ভুল বলেছেন, মুসলমানের শুধু ভাই। আরে ভাই, এটাকে আর ডিটেলস বুঝতে হবে। মুসলিম যে ভাই, এটা হলো ঈমানি ভাই, ইন্নামাল মুমিনুনা ঈমানের দিক থেকে। আমরা জানতে চাইবো একজন মুসলমান আর একজন মুসলমানের শুধু কি ঈমানি ভাই না, আরো কিছু ভাই আছে। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমাদের সাথে কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। আমাদের সাথে কে আছেন ভাই? সম্ভবত লাইনটি কেটে গেছে। প্রিয় দর্শক, আপনি আবারও চেষ্টা করুন। শেখ, আমরা জানতে চাইব, এক মুসলমান আরেক মুসলমানকে শুধুমাত্র ইমানে ভাই না, তার আরও কিছু দায়িত্ব রয়েছে। ছোট্ট একটা বিরতির পর প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন। ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর ইনশাআল্লাহ আশা করছি মুসলিম উম্মার ঐক্যের বিষয়ে আমরা চমৎকার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, থাকুন স্টার নিউজের পর্দায়, থাকুন সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন অনুষ্ঠানের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। সম্ভবত একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি সিরাজগঞ্জ থেকে বলছি, ইমতিয়াজ আহমদ। জি ইমতিয়াজ ভাই, সিরাজগঞ্জ থেকে প্রশ্ন হচ্ছে যে নামাজে দাঁড়ালে কিছু কিছু মুসল্লি হাম ফালায়, এত হাম ফালায় যে অন্য সময় হাম ফালায় না, নামাজের সময় অতিরিক্ত হাম ফালায়, এতে কি নামাজের ক্ষতি হবে? ধন্যবাদ ভাই, সিরাজগঞ্জ থেকে আমাদের ইমতিয়াজ ভাই। আপনি দেখতে থাকুন। শেখ, সলাতের সময় অনেক সময় আমরা হাম ফালাই বলতে আমরা হাই উঠে, অনেকের ঘুম চলে আসে, তন্দ্রা আসে, অনেক সময় অনেকে ঘুমিয়েও যায় সলাতের মধ্যে। এই সময় আসলে করণীয় কি? সলাতের কোনো ত্রুটি হবে না, এটা তো মানুষের ইচ্ছাধীন না। তবে নবীজি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাসাউব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসিকে পছন্দ করেন, কারণ হাসির মাধ্যমে মস্তিষ্ক মানে ক্লিয়ার হয়, অনেক ব্যাকটেরিয়া বেরিয়ে যায়। সেই জন্য হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। ওয়া ইয়াকরাহুত তাসাউব, এবং হাই তোলা যেটা, এটা মানুষকে মানে গাফেল করে দেয় বা এনার্জি লেস করে দেয়, এটা ক্লান্তি এনে দেয়, এটাকে অপছন্দ করেন। সেই জন্য কেউ যদি এরকম হাই আসে তাহলে সে আউযুবিল্লাহ পড়বে, আর সে তার মুখটার মধ্যে হাত রাখবে এরকম করে সলাত অবস্থায়ও যদি মানে সলাতের মধ্যেও সে মুখটাকে এরকম করবে। নতুবা মানুষ যখন হা করে তখন এটা একরকম চিত্র হয়তো, ঠিক ওই চিত্রটাকে শয়তান দেখে যায়, দেখ কিরকম দেখা যাচ্ছে, এটাকে নিয়ে সে ব্যাংক চায়। এবং অনেকে বলে যে শয়তান নাকি মুখের ভিতরে প্রবেশ করে। জি জি জি, সেই জন্য এটা করবে। তবে অনেকে যেটা হয়, এটা কারণে তাদেরও নামাজের সমস্যা নেই, আপনারও নামাজের সমস্যা নাই। আমরা যদি প্রত্যেকে যার যার সালাতের দিকে চিন্তা করি, তাহলে তো আমার মনে হয় যে কে হাই তুলছে না সেটা আমার মনে থাকারই কথা না। আমরা আসতে চাই এই কথাটা নিয়ে। আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি গাজীপুর থেকে ফজলুল হক বলছি। ফজলুল হক, গাজীপুর। জি প্রশ্ন ফজলু ভাই। একটু আগে হুজুর একটা প্রশ্নের জবাব দিয়েছে, মুনাফিকের সাথে বন্ধুত্ব করা যাবে না। আমরা মুনাফিককে কিভাবে চিনব? জি, মুনাফিক চেনার উপায়। ধন্যবাদ ভাইজান আপনাকে। তাহলে সালাতের মধ্যে কেউ যদি ঘুমিয়ে যায়, যেমন ফজর সালাতগুলো তো অনেক সময় থেকে যায় সিজদার মধ্যে ঘুমিয়ে যায়, সালাতের যে কোনো অবস্থায় মানুষ যদি একদম ঘুমিয়েও যায় সালাতের যে কোনো অবস্থা, তাহলে তার ওযুও ভাঙবে না, নামাজও ভাঙবে না। যখন সজাগ হয়ে যাবে বাকিটা সে পূর্ণ করবে। ধন্যবাদ আপনাকে। আমাদের ফজলুল হক ভাই গাজীপুর থেকে বলছে যে মুনাফিকদের বিষয়ে কথা বলেছেন। মুনাফিক চেনার উপায় নাম্বার 1, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এরা মুনাফিক না। মুনাফিক মানে হলো মুসলমান, যারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, মাথায় টুপি আছে, দাড়ি আছে, নামাজও পড়ে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ খাদিউন। চিনার উপায় কি? আপনি নবীজি বলছেন আয়াতুল মুনাফিকে সালাস। মুনাফিক চিনার উপায় হলো 3টা। ইজা হাদ্দাসা কাযিবা, কথায় কথায় যদি মিথ্যা কথা বলে, হ্যাঁ, তাইলে মুনাফিক। আমিও যদি মিথ্যা কথা বলি তাহলে আপনি ধরে নেবেন যে আমিও, আমার মধ্যে মুনাফিকি আছে। হ্যাঁ, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে বরখেলাফি করে, এটা একটা চিহ্ন। ওয়াইদা তুমিনা খানা, আর আমানত রাখা হলে সেটা খেয়ানত করে। আরেকটা হাদিসে চতুর্থ আরেকটা বলা হয়েছে ওয়াইদা খাসামা ফাজারা, যদি ঝগড়া করলেই গালমন্দ সমানে এই বলতে থাকে, গালাগালি করতে থাকে। এইগুলি দিয়ে বোঝা যাবে যে সে তার মধ্যে মুনাফিকে রয়েছে। যদিও অনেকে ওলামা এখন বলেছেন আমলগত নেফাকি এইগুলো। মানে মুনাফিক 2 প্রকার, মুনাফিকে আমলি, মুনাফিকে ইতিকাদি। জি জি। আর প্রকৃত মুনাফিক তো তারা যারা নাকি অন্তরের ভিতরে কুফরি পোষণ করে আর বাহ্যিকভাবে নিজের মুসলিম হিসাবে জাহির করে। মুসলমান মুনাফিকরা যুগ যুগ ধরে মুসলমানদের বড় সর্বনাশ করেছে। বাহিরের কাফেররা এত সর্বনাশ করতে পারে না যেটা মুনাফিকরা করতে পারে। আপনার ধরুন মুনাফিকদের কারণে কি হয়, ধরুন আজকের আধুনিক যুগে এই যে ড্রোন হামলা যে হয়,
ড্রোন কি এমনি এসে যে কোনো জায়গায় হামলা করে? এটার জন্য এইখানে তাকে যাবতীয় তথ্য দিতে হয় কোন জায়গায়, তাহলে হুবহু এই জায়গার সাথে, হ্যাঁ, যেমন ধরুন আমি আপনাকে জিপিএসের মাধ্যমে যদি গুগল লোকেশন পাঠিয়ে দিই, দেখবেন ঠিকই আপনি গাড়ি ধরে এই জায়গায় চলে আসবেন। তো এই ধরনের যখন কিছু পাঠানো হয় তখনই কিন্তু শত্রুরা সেটা জেনে যায়। নতুবা মুসলিম লিডারদেরকে একেবারে হুবহু বাহির থেকে এত দূর থেকে মানুষ টার্গেট করে মারে কিভাবে? এটা ভিতর থেকে খবর যাওয়ার কারণে। মুনাফিক রয়েছে ভিতরে, তো কাফেররা এত ক্ষতি করে না, যুগ যুগ ধরে মুনাফিকরা যে পরিমাণ ক্ষতি করে। সবচেয়ে কষ্টের যে বিষয়গুলো আসলে শেখ আজকে আমরা ছোট্ট করে বলতে হয়, ইরানের যে ইরানের সাবেক প্রেসিডেন্ট, তারপরে সাবেক প্রধান কাসিম সোলেমানি সহ ইত্যাদি, তাদেরকে যে হত্যা করলো একদম স্পেসিফিক, জি, একেবারে স্পেসিফিকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাকেও সম্ভবত শহীদ করা হয়েছে। আমরা আসবো আপনার কাছে, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সিরাজগঞ্জ থেকে শামীম বলছিলাম। আমি জানতে চাচ্ছি যে আমার বড় অফিসারকে যদি হিন্দু হয় তাহলে আমি কি সালাম দেব না নমস্কার বলবো, না কি বলা উচিত? জি, বড় বস কি আপনি সালাম দিবেন না নমস্কার বলবেন? ধন্যবাদ আপনাকে ভাই, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। জি শেখ, আপনার কাছে আমার শামীম ভাই প্রশ্ন করেছেন, আমার সিনিয়র বস, রিপোর্টিং বস, তিনি হলেন অমুসলিম, আমি তাকে সালাম দিব না? অমুসলিম যারা রয়েছে তাদের সাথে ভদ্রতার সহই চলাফেরা করা লাগবে, তবে ডাইরেক্ট সালাম দেওয়া যাবে না। নবীজি বলছেন লা তাবদাউল ইয়াহুদ ওয়ালান নাসারা বিসসালাম। হ্যাঁ, তুমি ডাইরেক্ট সালাম দেবে না, কিন্তু সে যদি তোমাকে আগে সালাম দিয়ে দেয় তাহলে তুমি শুধু বলবে ওয়া আলাইকুম। বসরা তো আগে সালাম দেয় না। না, যদি তারা অমুসলিম কেউ যদি সালাম দেয়, সেটা বলছে আর কি, বস হোক অথবা বস ছাড়া হোক। আর এমনি অমুসলিম যারা আছে তাদের সাথে আমাদের একটা জেন্টালিটি, ভদ্রতা, সাধারণীয়তা থাকবে। সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার সেটা নিষেধ, সালাম দেওয়া যাবে না, তাহলে অন্যান্য যা ব্যবহার করা হয়, গুড মর্নিং, গুড ইভিনিং, এই ধরনের, ধন্যবাদ, যে স্যার কেমন আছেন, এই ধরনের এগুলো বলা যাবে। জি, মানে সরাসরি সালাম দিতে রাসূল নিষেধ করেছেন তাদেরকে। জাযাকাল্লাহ শেখ, আমরা ইসলামের ইতিহাসের মধ্যে দেখতে পাই যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু মুসলমানরা কাফের মুশরিক দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছেন হলো মুনাফিক কর্তৃক, যারা সরাসরি ইসলামের যতটুকু ক্ষতি করেছেন, এই মুনাফিকরা অপর অমুসলিমরা কিন্তু অত ক্ষতি করেন নাই। এটার বিষয়ে যদি আপনাকে একটু জানতে চাই। দেখুন, মুনাফিকরা তো ইয়ার ভিতরে থাকে। একজন মানুষ ভিতর থেকে যেই সংবাদ সংগ্রহ করতে পারে, যে ক্ষতিটা করতে পারে, বাহিরের তো পারে না এটা। আপনি দেখবেন উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তখন কিছু মুনাফিক অর্ধেক পথ থেকে গিয়ে তারা কিন্তু সেখান থেকে ঘুরে আসলো। তখন যারা যুদ্ধে গেছে তাদেরও কিন্তু মন ভেঙে গেল, আহারে আমাদেরই কিছু ভাইজন, তারা আমাদেরকে ছেড়ে চলে গেল। ফলে মানুষ যখন মানসিক দিক থেকে দুর্বল হয়ে যায়, তাদের কিন্তু পরাজয় চলে আসে। তো এইভাবেই তো মুনাফিকরা যুগ যুগ ধরে নিজেদের ক্ষতি করেছে, তথ্য সরবরাহ করে অথবা অন্যদেরকে সহযোগিতা করে, অন্যদের সাথে আন্তরিকতা প্রতিষ্ঠা করে, মানে মদিনার তথ্য মক্কার গোত্রগুলোর মধ্যে পৌঁছে দিয়ে ইত্যাদি ক্ষতিগুলো তারা করে। আর আধুনিক যুগে তো এটা আরো সহজ। আপনি যা শুধু লোকেশনটা পাঠিয়ে দিলেন, তাই নিতে কাজ হয়ে গেল। জাযাকাল্লাহ শেখ, আপনি আজকে দীর্ঘ সময় ধরে আমাদের দর্শকদের প্রশ্নের জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে প্রদান করলেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়র দান করুন এবং আল্লাহ আপনাকে সুস্থ এবং নেখায়াত দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার সিয়াম কিয়াম কবুল করুন, বাকি দিনগুলোর কদর দেওয়ার তৌফিক এনায়েত করুন। আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে বিজয়ের মাস রমাদান সহ আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য। জানি না কতটুকু পেরেছি, যা পেরেছি এটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, আর যা পারি নাই তা একান্তই আমাদের ব্যক্তিগত দুর্বলতা। আল্লাহ আমাদেরকে এই দুর্বলতাগুলোকে সফলতায় রূপান্তরিত করে দিন এবং আমাদের বক্ষকে উন্মোচিত করে দিন, আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করে দিন। এই প্রত্যাশা শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন সেই প্রত্যাশায়, এবং আপনাদেরকে সাথে পাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।